কবর খনন হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিছি। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, আব্বা জানে মারবেন না, আব্বা জান আমাকে মেরে ফেলে দিবেন না। যদি সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হয়, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলবেন না, জীবনটা আমার ভিক্ষা দেন। হুজুর, মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া নবী আল্লাহি, মনের মধ্যে বিন্দু মাত্র মায়া লাগে না, ইয়া রাহমাতাল লিল আলামিন। সামান্য পরিমাণে কষ্ট হয় নাই নবীজি, সামান্য পরিমাণে তখনও ব্যথা লাগে না, ইয়া নবী আল্লাহি। কবরের উপরে আমি জিন্দা অবস্থায় মাটি দিতে লাগলাম হুজুর, মাটিগুলি যেতে যেতে তার গলা পর্যন্ত চলে আসছে। মেয়েটা তখনও কাঁদে। সারাদিন রোজা রাখার পরে ইফতার করবেন আপনি, ইফতার সামনে নিয়ে হাতে লাড়াচাড়া দিবেন। ইফতার সামনে আছে, পানি সামনে আছে, কলিজায় তৃষ্ণা আছে, খাবার সামনে আছে, পেটে ক্ষুধা আছে, দামি দামি হরেক রকমের খাবার আপনার সামনে পড়ে আছে। আপনি খাবারের দিকে তাকান কিন্তু আপনি খান না, পানির দিকে তাকান আপনি খান না, শুধু ঘড়ির দিকে তাকায় থাকেন, ঘড়ির দিকে তাকান। বলে কেন, কখন আজান দিবে? এই আজানের সময় আসতেছে। এই যে আপনি বসে আছেন আল্লাহর ভয়ে, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, এটাই হলো আল্লাহর সাথে বান্দার প্রেম। তন্ত্রমাসি খুব মনোযোগ দিয়ে দেন। এই জন্য আত্মার চিকিৎসা করার দরকার। এই চিকিৎসা আমাদের বিরাট বড় প্রয়োজন। এই চিকিৎসাই হলো আসল চিকিৎসা। ডাক্তারদের কাছে গেলে দেহের চিকিৎসা পাবেন, আর অলিদের কাছে গেলে আত্মার চিকিৎসা পাবেন। দাহিয়াতুল কলবে এসে বসে বসে কাঁদে। নবীজি বললেন, দাহিয়া কি জন্য তুমি কাঁদো? বলে হুজুর, আমারে কি আল্লাহ মাফ করবেনি? বলে কি অপরাধ করছো দাহিয়া বলো তো? যদি কোনোদিন মক্কায় যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায় আসলে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। বাম পাশে জাবালে ওমর, তার পাশে জাবালে আবু বকর, একটু আগাইলে বাম পাশে পরিত্যক্ত জায়গা। এইখানে আরবরা জাহিলিয়াতের জমানায় প্রাচীনকালে জীবন্ত মানুষদেরকে কবর দিত। মেয়েদেরকে সন্তান জন্ম হওয়ার পরে ছোট্ট শিশু মেয়েটা দুনিয়াতে আসছে, আহা নির্দয় বাবা, নির্দয় বাবা কোল থেকে ধরে নিয়ে আসছে, ধরে এনে নিজের হাতে মাটি কবর খনন করে জীবন্ত বাচ্চাটাকে মাটির মধ্যে সবার সামনে কবর দিয়ে রেখে আনন্দ করে চলে যাইতো। এমন নির্দয় মানুষ ছিল। আল্লাহর নবীর দরবারে সাহাবী এসে বলতেছে, হুজুর আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। নবীজি বললেন, সাহাবীরে 8টা সন্তানকে তুমি কবর দিলা, তোমার কি মায়া লাগে নাই? বলে হুজুর আমার 7টা সন্তান কবর দিয়েছি, কোনো মায়া লাগে নাই। শেষ সময়ে ছোট্ট মেয়েটাকে কবর দেওয়ার সময় আমার মায়া লেগেছিল। দাহিয়া বলে, হুজুর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হলো, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিব। বিবিকে বললাম, বিবি রে, আমি আমার সন্তান, তোমার অনাগত সন্তান তোমার গর্ভে রেখে যাচ্ছি। যদি মেয়ে সন্তান হয় জীবন্ত মেরে ফেলবা, কবর দিয়ে দিবা। আর যদি পুত্র সন্তান হয়, বিবি রে এই সন্তানটা তুমি আমার জন্য রেখে দিবা। দাহিয়া বলতে, হুজুর ব্যবসার জন্য আমি চলে গেলাম, বহুদিন পরে আমি ফিরে আসছি বা দেশে। বহুদিন পরে ফিরে আসার পরে বাড়ি ঢুকে দেখলাম ফুটফুটে সুন্দর একটা মেয়ে দৌড়ায়া দৌড়ায় আমার কাছে আসলো। বিবিরে বললাম, বিবি এই বাচ্চাটা কার? বলে, স্বামী রে এই বাচ্চাটাই আপনি আমারে দিয়ে গিয়েছিলেন, এই সন্তানটাই আপনি আমার গর্ভে রেখে গিয়েছিলেন স্বামী, এই সন্তান কন্যা হয়েছে। দাহিয়া বললেন, আমার প্রচন্ড রাগ উঠে গেল। ডাক দিয়ে বললাম, বিবি রে তোরে না বলছিলাম মেয়ে হইলে কবর দিয়ে দিবি?
ছেলে হইলে রেখে দিবি, কেন তুই বাচ্চাটার জীবন্ত রাখছো? বিবি কেঁদে দিয়ে বলল, স্বামী রে, আমি তো মা, মা কি করে সন্তানরে কবর দেয়? বিবিরি, স্বামী আমার, আপনার কাছে ভিক্ষা চাইতেছি, আমার এই মেয়েটাকে আপনি হত্যা করবেন না। ও বড় হাসি খুশি এবং খুব চটপটে। স্বামীরা, আমার এই মেয়েটাকে আপনি মেরে ফেলবেন না গো স্বামী, ভিক্ষা চাইতেছি, দয়া করে এই মেয়েটা আপনি আমারে ভিক্ষা দেন। দাহিয়াতুল কালবি কেঁদে দিয়ে বলে, হুজুর, আমি মনে মনে নিয়ত করে রাখলাম, বিবিরে যতই ভিক্ষা চাও আমি বাঁচায় রাখবো না। হুজুর, অনেকদিন মেয়েটা আমার সাথে রইল, মাঝে মধ্যে মেয়েটা আমার সাথে খেলাধুলা করে, আমার কাঁধে চড়ে কোলে আসে, আমারে বড্ড ভালোবেসে ফেললো মেয়েটা। সবসময় মেয়েটা আমার কাছে কাছেই থাকে, ঘুমাইলে আমার কোলের মধ্যে ঘুমায়, খাইলে আমার পাশে বসে খায়। হুজুর, মেয়েটা আমাকে বড্ড ভালোবেসে ফেললো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে জানে না আমি তার একদিন জীবন্ত কবর দিব। হুজুর, একদিন মেয়েটাকে আমি নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, যেতে 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 বহু দূরে চলে গেলাম। হাতের মধ্যে খন্তা কোরাল, যেই খন্তা দিয়ে মাটি খনন করতে হবে। মরুভূমির ভিতরে চারিপাশে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, কেউ নাই। বুঝলাম এখনই সুযোগ, আর সময় হাতে নাই। মাটি খনন করতে লাগলাম, বালি খনন করতে 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 বহু বালি খনন করলাম। মেয়েটা আমার সাথেই মাটি খনন করতেছিল, বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি মাটি খনন করো? ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি তারে বুঝতে দেইনি। আমি তাকে বললাম, মেরে কিছু সময় পরেই বুঝবা আমি কেন মাটি খনন করি। অন্তরবাসী দাহিয়াতুল কালবি বলতেছিলেন, চোখ বেয়ে পানি পরে পরে দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে নবীজির দম চোখ মোবারক দিয়ে পানি এসে এসে দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছিল। নবী আমার বলেন, দাহিয়া, তারপরে কি করছো বলো? হুজুর, কবর খনন করার সময় ধুলাবালিগুলি আমার শরীরে লাগতেছিল, মেয়েটা আমার কাপড় থেকে ধুলাবালিগুলি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল কচি হাত দিয়ে, আমার দাড়িতে লাগা ধুলাবালি সরিয়ে দিচ্ছিল, আমার মাথায় লাগা ধুলাবালিগুলি সে ছাড়িয়ে দিচ্ছিল। বারে বারে বলতেছিল, আব্বু কেন তুমি কবর খনন করো? মেয়েটাকে বললাম, মারে কিছু সময় পরেই বুঝবো আমি কেন কবর খনন করি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নির্দয় জালিম বাবা, কবর খনন হয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিছি। মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, আব্বা জানে মারবেন না, আব্বা জান আমাকে মেরে ফেলে দিবেন না। যদি সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হয়, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলবেন না, জীবনটা আমার ভিক্ষা দেন। হুজুর, মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, ইয়া নবী আল্লাহি, মনের মধ্যে বিন্দু মাত্র মায়া লাগে না, ইয়া রাহমাতাল লিল আলামিন। সামান্য পরিমাণে কষ্ট হয় নাই নবীজি, সামান্য পরিমাণে তখনও ব্যথা লাগে না, ইয়া নবী আল্লাহি। কবরের উপরে আমি জিন্দা অবস্থায় মাটি দিতে লাগলাম। হুজুর, মাটিগুলি যেতে যেতে তার গলা পর্যন্ত চলে আসছে। মেয়েটা তখনও কাঁদে, আব্বা জান জীবনটা একবারের জন্য আমাকে ভিক্ষা দিয়ে দেন, আমার জানে মারবেন না। এইভাবে মেয়েটা কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমি সেই জালিম, আমার অন্তরে বিন্দু মাত্র মায়া লাগে নাই। হুজুর, এইভাবে মাটি দিতে দিতে একেবারে পরিপূর্ণ কবরটা মাটি দিয়ে ভরে ফেললাম। নবীজি বলেন, আল্লাহ কি আমারে মাফ করছেনি?
আল্লাহ কি আমারে ক্ষমা করছিনি? আপনি বুঝেন তো, আমার নবীর রূহের পাওয়ার এত মজবুত ছিল, রূহের পাওয়ার এত মজবুত, এত কঠিন শক্তি ছিল নবীজির কলব মুবারকের পাওয়ার, যে শক্তির বদৌলতে নিকৃষ্ট মানুষগুলি নবীজির দরবারে এসে উৎকৃষ্ট হয়ে গেলে খুশি। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই জন্য আমি আল্লাহ খুশি যে তারা আমারে ভয় করত। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়ারে আল্লাহ মাফ করছে দি, আমি দাহিয়ারে আল্লাহ মাফ করছে দি, ক্ষমা হইছে দি, আমারে আল্লাহ মাফ করছে দি, আল্লাহ আমারে ক্ষমা করছে দি। হযরত সাহাবীরা বলতেছিলেন নবীজি চক্ষু মোবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছিল। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, দাহিয়ারে করছো কি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে রেখে আসছি হুজুর, আল্লাহ আমারে মাফ করছেনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে মাফ করছেনি, আল্লাহ মাফ করছেনি, আল্লাহ মাফ করছেনি। আল্লাহর নবী ডাক দেখে, দাহিয়ারে যেই সময় তুমি কালেমা পড়ছো, কালেমা পড়ার সাথে সাথে আমার দয়াময় মাবুদ তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। এতন্তরমাসি সেই কঠিন হৃদয়ের মানুষগুলি রাসূল কারীমের দরবারে এসে মোমের মতো দিল নরম হয়ে গেল। তারা বুঝতে পারলো তাদের জীবনের ভুলগুলি শুধরিয়ে তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হলো। এই জন্য আপনাদের কাল পরিবর্তন হওয়া প্রয়োজন। দিল সাফ না হওয়া পর্যন্ত কেউ মানুষ হতে পারবে না। দিল সাফ হতে হবে, দিল সাফ হতে হবে, দিল পরিষ্কার করা লাগবে, দিল পরিষ্কার। আল্লাহর নবী বললেন, উম্মতরিক যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার এতিম বানাইছিলাম আমি, এরপর আপনারা আশ্রয় দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এতিম ছিলেন, এরপর আপনাকে আশ্রয় দিয়েছি। হুজুর আপনাকে আশ্রয় দিয়েছি, নবীজি আপনি এতিমের সাথে কখনো রূঢ় ব্যবহার করবেন না, এতিমকে আপনি ভালোবাসবেন, এতিমের আশ্রয়দাতা হয়ে যাবেন। এজন্য নবী বলতেন, আমার উম্মতেরা রে, এতিমকে যারা লালন পালন করো আমি যেই জান্নাতে থাকব, আবার ওই উম্মত সেই জান্নাতে থাকবে। আমি যেই জান্নাতে থাকব আমার ওই উম্মত সেই জান্নাতে থাকবে। আমি যেই জান্নাতে থাকব আমার সেই উম্মত সেই জান্নাতে থাকবে। বুঝতে পারতেছেন, একটা কুকুর পর্যন্ত তার বাচ্চা কামড়ায় মেরে ফেলে দেয় না, একটা বিড়াল তার বাচ্চা মারে না, একটা পশু তার বাচ্চা মারে না, একটা গরু তার বাচ্চা মেরে ফেলে দেয় না, একটা সিংহ হিংস্র প্রাণী তার বাচ্চাদেরকে মেরে ফেলে দেয় না। কিন্তু আরবের জাহিলিয়াতের জমায় মানুষেরা তার সন্তান মেরে ফেলতো।
ওই কঠিন হৃদয়ের মানুষগুলি দরবারে মুস্তাফাতে আসিয়া, দরবারে মুস্তাফাতে বসিয়া তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে গেলেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও নবী না মানিলাম কে যে ভুল করিলাম, নবী না চিনিলাম কে যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করেন। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি কোন মানুষের অন্যায় গোপন করে রাখে, আপনার চোখের সামনে একটা লোক ভুল করে ফেলছে, ধরেন একটা লোক ভুল করে ফেলছে, এই লোকটার অন্যায়টা যদি আপনি গুনাহটাকে যদি গোপন করে রাখেন, লোকটা যদি আপনার কাছে সরি বলে, ভাই তুমি কারো কাছে বইলো না আমার এটা ভুল হয়ে গেছে, ওই লোকের দোষটা যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার অনেকগুলি গুনাহ গোপন করে রেখে গোপনে গোপনে আল্লাহ আপনারে মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দয়া দয়া এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া পাবেন, দয়ার বিনিময়ে দয়া পাবেন। কিয়ামতের মাঠে একজন মানুষের কোনো নেকি নাই, শুধু একটা নেকি তার আমলনামায় রয়ে গেল। ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন, যাচ্ছে জাহান্নামের দিকে। আরেকজন লোকের একটা নেকির অভাব হবে, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ যদি সুযোগ দাও কিয়ামতের মাঠ ঘুরে দেখি। আল্লাহর বান্দা তামাম মাঠ ভরে ঘুরে ঘুরে দেখবে, কেউ তারা না আপন, সন্তান নেকি দিল না, স্ত্রী নেকি দিল না, ভাইরা নেকি দিল না, আত্মীয় স্বজনরা কেউ দিল না। নিরুপায় হয়ে সেও জাহান্নামের দিকে রওনা। পথের মধ্যে ওই লোকটার দেখা হয়ে গেল হাসরের ময়দানে। ভাইরে তুমি কেন জাহান্নামে যাও? বলে আমার সারা জীবনে গুনাহ নেকি ওজন টোজন করে সব প্লাস মাইনাস করার পরে আমার মাত্র একটা নেকি আছে, এছাড়া আর আমার কিছুই নাই। মনের আফসোসে জাহান্নামে চলে যাচ্ছি, আহা কোনো নেকি করতে পারলাম না। তুমি কেন জাহান্নামে যাও? ভাইরে আমার একটা মাত্র নেকির অভাব, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি, কেউ আমারে নেকি দিল না, সন্তান আত্মীয় স্বজন কেউ দিল না। তখন ওই লোকটার মায়া হবে, ও আল্লাহর বান্দা ভাই আমার তো একটাই নেকি, আর তো কোনো নেকি নাই, যাও তোমার একটা নেকি আমি আজকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা একটা নেকি নিয়ে দৌড় দিবে, রাব্বি একটা নেকি আজকে পাইছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিবে, বান্দারে ওই একটা নেকি তুমি কোন জায়গা পাইছো? বলে ওই আব্দুর রহিম নামক একজন ব্যক্তির একটাই নেকি ছিল, আল্লাহ সে একটা নেকি আমার দান করে দিছে। আল্লাহ ডাক দিবে, বান্দারে ওই লোকের ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হবে। আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি কি তারে নেকি দিয়ে দিছো? বলে হ্যাঁ রব আমি দিয়ে দিলাম। বলে কেন দিলা? বলে আল্লাহ আমার তো কোনো নেকি নাই, আর এই লোকের একটা নেকি হলে বেহেশত যাইতে পারে, আল্লাহ আমার মায়া লাগছে যে অন্তত সে হলেও জান্নাতে চলে যাক, আমি না হয় আজকে জাহান্নামে চলে যাব, সে অন্তত বেহেশত চলে যাক। আল্লাহ আমার বড় মায়া লাগছে, এই জন্য নেকি তারে দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেবে, বান্দারে সৃষ্টির 100 ভাগ দয়া মায়াকে আমি 100 ভাগে ভাগ করে 99 ভাগ দয়া এবং মায়া ভালোবাসা আমি আল্লাহ আমার নিজের কাছে রাখলাম, একটা ভাগ দয়া মায়া তামাম সৃষ্টির মধ্য দিয়ে দিলাম। বান্দারে হাসরের মাঠে কেউ কারো দিকে তাকাই না, আজকে তুমি একটা নেকি দিয়ে আমার বান্দারে সাহায্য করছো। ও বান্দা যা যা যা, ওই 99 গুণ দয়ার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। দয়া দয়া দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়
প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আহা প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত, আমি কথা বাড়াবো না। যদি এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া বুঝেন, তাহলে এই মাদ্রাসার জন্য, আগামী মাহফিলের জন্য আমি আপনাদের কাছে দুই একটি কথা বলবো। যদি এহসান বিল এহসান বুঝেন যে হুজুর দয়ার বিনিময়ে আল্লাহ দয়া করে, হ্যাঁ দয়ার বিনিময়ে আল্লাহ দয়া করে। আপনি যদি মানুষকে খাওয়ান তো আল্লাহ আপনার ঘরের জন্য রিজিক পাঠাবে। আপনি যদি দান করেন তাহলে অ্যাক্সিডেন্ট বালা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এটা বল এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। মানুষ আমরা গুনাহ করি, গুনাহ করার পরও আল্লাহ আমরা দয়া করে। কেন করে জানেন? মাঝে মধ্যে দান করেন না, ওই ভিখারি হাত পাচ্ছে, আপনার দয়া লাগছে, আপনি দান করছেন, আল্লাহ আপনারা দয়া করছে। দয়ার বিনিময়ে দয়া, তো দয়ার বিনিময়ে দয়া পাবেন। তাই মাদ্রাসার মাহফিল আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে ছোট্ট করে কিছু চাবো, এরপর উলামা একরাম আপনাদের কাছে কিছু বলবে। আমি উপস্থিতভাবে আপনাদের কাছে দু চারটি কথা কিছু আপনাদের কাছে চাই মাদ্রাসার জন্য। কেউ আসেন বলবেন হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এই দুইটা প্রতিষ্ঠান আমার বাকি ভাই প্রতিষ্ঠান দুইটা চালায়, একটা মেয়েদের জন্য একটা পুরুষদের জন্য। তো দুইটা প্রতিষ্ঠান চালানো এটা চারটেখানি কথা না। আমি মাঝে মধ্যে মাদ্রাসায় আসি, দেখি পরিশ্রম করে অসুস্থ শরীরে আমার ভাইটা এই প্রতিষ্ঠানগুলি চালায়। তার অসুস্থ শরীরটা নিয়েও সে আপনাদের দ্বারে দ্বারে যায়, কষ্ট দেয়, হয়তো আপনাদের কাছে চায় কিছু। আপনারা হয়তো ভিন্ন চিন্তাও করতে পারেন যে সে বুঝি মনে হয় ব্যবসা বাণিজ্য নিয়ে বসছে। না ভাই, সুন্নি প্রতিষ্ঠান না থাকলে আপনাদের জন্য দোয়া বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে দুই ধরনের মাদ্রাসা আছে, এক মাদ্রাসা থেকে দোয়া বন্ধ করা হয়, আর এক মাদ্রাসায় দোয়া চালু রাখা হয়। বুঝতে পারছেন? তো সুন্নি প্রতিষ্ঠানগুলি হলো এমন এক প্রতিষ্ঠান যেখান থেকে দোয়া চালু থাকবে, মরার পরেও আপনাদের জন্য দোয়া করা হবে, দোয়া চালু থাকবে। আজকে আমি ফরিদি যদি সুন্নি প্রতিষ্ঠানে না পড়তাম তাহলে আমারে আপনারা পাইতেন না, তাহলে উল্টে আপনাদেরকেই বাস দিতাম। বুঝতেন? আমার এই কণ্ঠ দিয়ে আপনাদেরকেই বাস দিয়ে যেতাম।